অনুকূল চন্দ্র কি ভগবান? এই প্রশ্নটা আমাদের কাছে এসেছে। এই প্রশ্নটা আমি সদ্য আমাদের মলয় ভাই তার কাছে উত্তরের আশায় আছি। জয়গুরু। জানি না এটা কতক্ষণ চলতে পারবে, তবে প্রথমেই আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু উত্তর দিতে আসিনি। আমার অভিজ্ঞতা এবং বোধ, যা আমি বুঝি, সেই অনুভূতি আমি আপনাদের সঙ্গে ভাব বিনিময় করতে চাই এতটুকু। শ্রদ্ধেয় দাদা যে প্রশ্নটা পেয়েছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি ভগবান? সত্য কথা বলতে কি, তিনি ভগবান কি ভগবান না, এটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে কিন্তু তার থেকেও বড় কিছু হতে হবে। একটা পাহাড়ের যদি উচ্চতা মাপতে হয়, আমাকে সেই পাহাড়টার থেকেও কিন্তু আরো অনেক উঁচু কিছু হতে হবে। অথবা যদি ফিতে দিয়ে মাপতে হয় বা কোনো যন্ত্র দিয়ে মাপতে হয়, তাহলে সেই পাহাড়ের গা বেয়ে উঠতে হবে, অর্থাৎ পাহাড়ের ওপরই নির্ভরশীল হতে হবে। দুটো উপায়। এক হচ্ছে আমরা যারা মানুষ, কে ভগবান কে ভগবান না, এই বিচার করি, তারা কি ভগবানের থেকেও বড়? প্রথম বুঝবেন। আর দ্বিতীয়ত, পাহাড়ের ওপর নির্ভরশীল হতে হবে পাহাড়ের উচ্চতা যদি মাপতে হয়। আমার যদি ভক্তি বিশ্বাস এবং প্রেম দিয়ে যদি তার সঙ্গ করি, তার ওপর যদি আমি ভরসা করি, বিশ্বাস করি, তার উপর যদি নির্ভর করি, আমার অনুভূতিতে আমি বুঝতেও পারবো হয়তো একদিন যে তিনি ভগবান কি ভগবান না। সবার প্রথম সবাই একটা জিনিস মেনে নিই আমরা। এবার আমার ঠাকুর আমাদের কি শেখাতে চেয়েছেন? ঠাকুর কি বলেছেন যে আমি ভগবান? আমার দুই এক পাতা যতটুকু তার কনভারসেশন বা তার বাণীগ্রন্থ পড়া আছে, আমি জানি না সরাসরি পরিষ্কারভাবে তিনি কোথাও বলেছেন কিনা আমি ভগবান। তিনি বলেননি, পরিষ্কার করে তিনি কোথাও বলেননি। এবং আমরা যারা সৎসঙ্গী আছি, তারা তাকে ভগবান হিসাবেও গ্রহণ করিনি। আমি জানি না পূর্ববর্তী যে পুরুষোত্তমরা ছিলেন, তাদের যে ভক্তমন্ডলীরা ছিল, তারাও তাদেরকে ভগবান বলে গ্রহণ করেছিলেন কিনা। আমরা যদি একটা পৌরাণিক কাহিনীতে যাই, দেখবেন মা যশোদাকে যখন বালক ছিলেন ভগবান কৃষ্ণ, তার মুখের মধ্যে যখন মাটি ঢুকিয়ে নিয়েছিলেন, ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। কিন্তু মা যশোদা বিশ্বাস করেননি যে আমি কানাইয়ের মুখে ব্রহ্মাণ্ড দেখলাম। তিনি তার বাৎসল্য প্রেম নিয়ে তাকে সন্তান হিসেবেই গ্রহণ করেছিলেন। আমরাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বানিয়ে কোনো অলৌকিকত্বের মধ্যে তাকে নিয়ে যেতে চাই না। ভগবান মানে আমাদের একটা ধারণা আছে, আমি প্রার্থনা করব আর তিনি আমাকে পাইয়ে দেবেন। এর মধ্যে থেকে আমাদের অলসতার জন্ম নেয়। আমরা অলসতাকে সঙ্গী করতে চাই না। আমরা তাকে এই প্রেম ভালোবাসা দিয়ে তাকে একটা ফ্যামিলির সদস্য করে রেখে দিয়েছি। কারো কাছে পিতা তিনি, কারো কাছে মাতা তিনি, বন্ধু তিনি, কারো কাছে প্রেমিক তিনি, কারো কাছে মালিক তিনি, কারো কাছে প্রিয় পরম তিনি। তিনি যে যে রূপে তাকে ভালোবেসেছেন, সেই হিসাবে তাকে সদস্য করে রেখেছেন। এবং একজন পথপ্রদর্শক হিসাবে আমরা কোটি কোটি সৎসঙ্গী তাকে অনুসরণ করে একজন ভালো মানুষকে পেয়েছি। এই নিয়ে আমরা ভালো আছি। তাই তিনি ভগবানকে ভগবান নেই, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি আমাদের একজন ভালো পথপ্রদর্শক, তাকে সামনে রেখে আমরা চলে ভালো আছি। এইটুকুই ভাবি, আমরা এইভাবেই ভালো থাকতে চাই। জয় গুরু।